মাবুদ নাই, মুহাম্মদ রাসূল ছাড়া কোনো উপায় নাই। ও রব্বি আল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি। আমার দয়ার নবী বলেন, উম্মত রে, তুমি যখন বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, যখন তুমি এই সকল পড়ো আর বিড় করে নবীর প্রেমে যখন তুমি গজল গাও আর নবীর প্রশংসা করো, যদি কোনো মানুষ যদি অতিরিক্ত হারে আমার নবীকে ডাক দেয়, আমার দয়াল নবী তাকে স্বপ্ন যুগে দেখাবে। আপনার যুবকদের 3টা যুবককে খাড়া করে রেখে বলছে, আমি যদি আগুনে লাফ দেই তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে? বলে, হ্যাঁ আমরা কথা দিয়েছি। মীরা হাসান চিশতি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে লাফ দিলেন। এরা এদিকে খুশি মানায়, মনে হয় মীরা হাসান চিশতি জ্বলে গিয়েছে। এরা খুশি মানাচ্ছে, কত খুশি। আগুন থেকে আওয়াজ আসে, রে ক ঘন্টা হয়েছে? বলে 5 ঘন্টা হয়েছে। বলে আর ক ঘন্টা? লাহু লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ। বাবাজি, আমার আব্বা জান, যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, আপনাদের এই চেয়ারে মূল্যবান সময় আমি নষ্ট করার জন্য বসিনি। বাপরে, নামাজটা যদি তোমার নবীর প্রেমে হয়ে যায়, নামাজটা যদি তোমার হাবিবের প্রেমে হয়ে যায়, রাসূলের প্রেমে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের সময়ে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়ামাল কিয়ামা, যেই ময়দানে রে তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার বড়দা তোমাকে ছোট ভাই হিসাবে চিনবে না। ব্রাদার, দুনিয়ার জমিনে যদি মদিনাওয়ালার প্রেমে নামাজ পড়তে পারেন, নবীর প্রেমে যদি রোজা রাখতে পারেন, মদিনাওয়ালা নবীর প্রেমে যদি জীবন কাটাতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাই ভুলে যাবে, কিন্তু দয়ার নবী মুস্তাফা আমাকে আপনাকে ভুলবে না। দয়াল বললেন, উম্মত রে, ও উম্মত, জানো কি, আমি দয়ার নবী জগৎ গুরু হাবিবুল্লাহ যেদিন থেকে দুনিয়ায় এসেছি রে, কোনোদিনও আমি নিজের সুখ চাইনি, কোনোদিনও আমার নিজের জন্য আমি কাঁদিনি, কোনোদিনও আমি নিজের জন্য বিল্ডিং চাইনি, বালাখানা চাইনি। উম্মত রে, শোনো, যেদিন থেকে আমি দুনিয়ার জমিনে এসেছি, অন্যান্য নবীরা দুনিয়ার জমিনে এসে কেউ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবী এসেছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম নবী এসেছে পৃথিবীর জমিনে আসার পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমি দয়ার নবী মুস্তাফা দুনিয়ার জমিনে যেদিন থেকে এসেছি শুধু বলেছি ইয়া রব্বি হাবলি উম্মতি। এ উম্মত, শোনো, দুনিয়ার জমিন থেকে তোমরা যখন আমাকে মুহাব্বতে, আমার প্রেমে যখন তুমি যে কোনো ন্যায়ের কাজ করো, প্রেমের কাজ করো রে, আমি দয়ার নবীর রূহটা তোমার কাছে সরাসরি চলে যায়। নবী বলেন, আমি আর মদিনায় চুপ করে বসে থাকতে পারি না,
ওই সবুজ গম্বুজের নিকটে আর শুয়ে থাকতে পারি না। যখন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে যখন তোমরা বালিশে যখন ঘুমান দাও, ঘুমান দিদি দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনাকে না দেখে আমি সাক্ষ্য দিয়েছি আপনি ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ রাসূল ছাড়া কোনো উপায় নাই। ও রব্বি আল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি। আমার দয়ার নবী বলেন, উম্মত রে তুমি যখন বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, যখন তুমি এই সকল পড়ো আর বীর 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 করে নবীর প্রেমে যখন তুমি গজল গাও আর নবীর প্রশংসা করো, যদি কোনো মানুষ যদি অতিরিক্ত হারে আমার নবীকে ডাক দেয়, আমার দয়াল নবী তাকে স্বপ্ন যুগে দেখা দেবে। একজন মানুষ যদি কোনো মানুষকে দেখে, মানুষের কথাগুলো শুনবে, বাজ পরের দিন মানুষকে বলতে পারবে আমার বাবা আমাকে মরে গিয়েছে কিন্তু দেখা দিয়েছে আমার বাবা আযাবে আছে, মুন্সিকে ভাত খাওয়াতে হবে, মৌলভীকে ভাত খাওয়াতে হবে, এতটুকু আমাকে বলেছে আমি এতটুকু করব। ব্রাদার সমস্ত মানুষকে দেখবেন আপনার এই অনুশোচনা হবে, কিন্তু দয়ার নবীকে আমি আপনি যখন দেখব রে, দয়াল নবী বলে উম্মত তোমাকে তুমি যদি আমাকে শয়নে স্বপ্নে ধ্যানে অজ্ঞানে যদি দেখো রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল। আমার দয়ার নবীর প্রেমে দরুদ যখন মানুষ পড়ে, দয়ার নবীর ওপরে যখন কাসিদা পাঠ করে, নিজ গৃহ থেকে নবীর প্রেমে নবীকে ডাক দেয়, আমার দয়ার নবী ওই সবুজ গম্বুজের নিকটে আর চুপ করতে থাকতে পারে না। আমার দয়ার নবী প্রতিটি সালামের উত্তর দেয়। ব্রাদার একজন কথা শুনবেন, এশিয়া মুহাদ্দিসের বড় আলিম যার নাম শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার নাম কি নাম? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। এই মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তেনার পিতার নাম ছিল আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। কি নাম বললাম? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। তিনি একদিন রোগে পড়েছে, কঠিন রোগ, কঠিন রোগ, কঠিন রোগ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বাবা বলছেন, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মুজাবুল কাবিরে ঘটনাটা লেখা হয়েছে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মুমূর্ষ অবস্থায় একদিন কেঁদে কেঁদে আমার দয়ার নবীকে আরজি জানায়, দয়াল নবী আপনাকে আমি প্রেম করেছি, আপনাকে ভালোবেসেছি, নবী গো আমার এই রোগ কি ভালো হবে না? একদিন গেল, দুই দিন গেল, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে 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 নবীর প্রেমে দেওয়ানা হয়ে যায়। মুজাবুল কাবির ঘটনাটা লেখা হয়েছে। 3 দিনের পরে মদিনার নবী আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহিমকে ডাক দেয়, আব্দুর রহিম আজ থেকে তুমি 3 দিন ধরে আমাকে ডাক দাও, কিন্তু আমি আসতে চাই, আসতে চাই, আসতে চাই, আসতে চাই, আসবো আসবো। 2 দিন যখন ডেকেছো আমি এসে ফিরে গিয়েছি, 3 দিনে আমি আর ফিরতে পারিনি, তুমি এত আমাকে মুহাব্বত করেছো। আমার নবী মদিনা শরীফে থেকে এসে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে 3টা চুল মোবারক দিয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আকীদাটাকে বিশুদ্ধ করে যান। স্বপ্ন যুগের চুল আব্দুর রহিম মুহাদ্দিস দেখে এ কেমন চুল রে, কার চুল, কার চুল? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী স্বপ্ন আপনার ভেঙে গেল। 3টা চুল, 3টা চুল এখন পাওয়া যায় না। একটু পরে দেখলেন চুল 3টা হারিয়ে গেল।
আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী আবার ধ্যানে বসে গেলেন। আবার ধ্যানে বসে আমার নবীর প্রেমে কাঁদে। আমার নবী মদিনা শরীফ থেকে আওয়াজ দেয় আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলে, এ শোনো শোনো। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে আমার নবী বলছে, শোনো রে আব্দুর রহিম, তুমি যে বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে আছো, ওই বালিশের নিচে 3টা চুল পড়ে রয়েছে, তুমি ঘুরে নাও। চলুন না সুবহানাল্লাহ। নিলেন, নেওয়ার পরে বলছে, রাসূল এই চুল 3টা আমি কি করব? এই চুল 3টা আমি কি করব? আরে নবী যদি মরে যেতেন তো চুল পাওয়া যেত। একটু আওয়াজ দেন না, এই আওয়াজটা বলবে নবী জিন্দা না মুর্দা। আওয়াজ দেন, নবী দিতে পারতো কি? আরে একটু আওয়াজ দেন, পারতো কি? বলছো রাসূল এই চুল 3টা করব কি? আমার দয়া রাসূল বলছে, আব্দুর রহিম এই চুল 3টা যদি তুমি গ্লাসে চুবে 3 বার খাও, তোমার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। আর একটু মোহাব্বতে, তো আমাদের ভাতে চুল পড়লে আমরা নাপাক মনে করি না? করি না? এ করি কি করি না? আমাদের ভাতে চুল পড়লে নাপাক, আমাদের সবজিতে চুল পড়লে নাপাক, খাবারের সামনে পড়লে নাপাক, ঝুটা হয়েছে এটা খাওয়া যাবে না। তিনি কেমন নবী গো যার চুলটাও পাক? যে তিনি কেমন নবী গো, উম্মত বিপদে পড়লো স্বপ্নে এসে উম্মতকে সাহায্য করতে পারে। যে রাসূল উম্মতকে স্বপ্নে সাহায্য করতে পারে, সেই নবী হাসরের ময়দানে সাহায্য করতে পারবে কিনা? আওয়াজ দেন না, পারবে কিনা? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বয়ান করছেন। আব্দুর রহিম মুহাদ্দিস বয়ান করছেন, তার ছেলে লিখছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুজাবুল কাবিরের মধ্যে রেখেছেন, আমার আব্বা বিপদে পড়েছে, নবীর চুল 3টা ওই আপনার চুবে খাওয়ার কারণে 3 বার খেয়েছে, আমার আব্বার শরীর পূর্ণ সুস্থতা লাভ করেছে। আর যে রাসূলের চুলটা পাক, সে রাসূল আমার আপনার মতো হতে পারে? এ হতে পারে? আমার আপনার মতো হতে পারে কি? যে রাসূলের চুল পাক, যে রাসূলের চুল পাক, যে রাসূলের চুল পবিত্র, সেই নবী আমার আপনার মতো হতে পারে? এরা দিয়েছে যুক্তি খারাপ করেছে কোরআনে। ওই নবীও যেমন হামাও তেমন, বলে তো যুক্তিটা কি রে বাপ? কোন নবীও আছে মায়ের পেট থেকে, নিও আছে মায়ের পেট। এরা কি যুক্তি খাড়া করেছে? নবীও এসেছে মায়ের পেট থেকে, আমিও এসেছি মায়ের পেট থেকে। বাবা কাউ যদি ওইটা দলত থাকেন, যদি কোনো স্যাংটা না তো পরে কয়, নবীও আছে মায়ের পেট থেকে, আমিও এসেছি মায়ের পেট থেকে, অতএব নবীও যেমন আমিও তেমন। জোরে কর নাউজুবিল্লাহ। তো তুমি যদি এতই মাননেওয়ালা, এত ফাটানদার, নবী যদি তোমার মতো হয়, তোমাকে তুমি যদি ওই কাজটা করতে পারো, আমি কেন 14 গোষ্ঠী আহলে সুন্নাতুল জামাত যারা করে, তুমি একদিন পূর্ব আকাশে যখন সূর্যটা উঠবে, এই সূর্যটাকে দ্বিখণ্ডিত করে দেখাবে, 2টা খণ্ড করে দেখাবে। নবী তো নবী যদি নবীর মতো না হতেন, নবীর আঙ্গুলের ইশারায় 4টা ফেটে 2 ভাগ। আরেকটু মোহাব্বতে, আরেকটু মোহাব্বতে। আরে যে নবী জাহান্নামে দাঁড়ালে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায়, ও নবী আমার আপনার মতো? সলিমদ্দি কয় মোরে মতো, কলিমদ্দি কয় মোরে মতো। ব্রাদার, এরা বলে আমার মতো আপনার মতো। তোকে প্রশ্ন করো, তোমার পেশাবটা পাক না না পাক? আমার আপনার পেশাব যদি লাগে তো নামাজ হবে। ইমাম সাহেবের পেশাব যদি কোনো মুসাল্লির গায়ে লাগে, হঠাৎ এক্সাম্পল, ইমাম সাহেবের পেশাব যদি মুক্তাদির গায়ে লাগে, পাক না না পাক? পীর সাহেবের পাক না না পাক? আমির সাহেবের নাপাক? তো আপনি না বলছেন নবী আমার মতো, তো নাপাক কেমন করি হলো? ইমাম সাহেবের পেশাব যদি নাপাক হয়, মৌলবীর পেশাব যদি নাপাক হয়, পৃথিবীর সমস্ত মানুষের পেশাব যদি নাপাক হয়, গাভীর পেশাবটা যদি নাপাক হয়,
তো নবী যদি আমার আপনার মতো হয়, তো আমার নবী যখন পেশাব করতেন, সাহাবায়ে কেরামরা যদি রোগে পড়তো, শোকে পড়তো, ওই পেশাব করতে দেরি সাহাবারা ওই মাটি পর্যন্ত পেশাব সঙ্গে সঙ্গে খেয়ে নিত। ওই মুমূর্ষ রোগীরা, ওই ক্লান্ত রোগীরা, ওই আপনার অসুস্থ রোগীরা রাসূলুল্লাহর পেশাব যখন খেয়ে নিত, তখন এই সঙ্গে সঙ্গে দুর্বল রোগীটা ভালো হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের পায়খানা পাগনা না পাক, তো আমার আপনার পায়খানা না পাক, আর রাসূল যখন জমিনে যখন পায়খানা করতেন, জমিনটা আপনা আপ ফেটে যেত, আপনা আপ ফেটে গিয়ে জমিনে আপনা আপ পায়খানাটা জমিন খেয়ে নিত। বলুন না সুবহানাল্লাহ। এরা বলে নবী আমার মতো, আমি নবীর মতো। আস্তাগফিরুল্লাহ। কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি? ব্রাদার মিল্লাত ইসলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন মানুষ, তিনি কেমন মহামানব। তারা কোরআনকে দলিল খাড়া করে একটা আয়াতে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনে বলেছে নবী আমাদের মতো মানুষ। এই সামনাটা দেখছি আর পিছনটা দেখেন। সামনাটা আয়াতের প্রথমটা দেখেছে, শেষটা আর দেখেনি। তো নবী যদি আমার আপনার মতো হয়, তো কোরআনুল কারীমে আয়াত এসেছে, পরক্ষণে আল্লাহ পাক বলে ইউহা ইলাইয়া, যারা পয়গাম্বার হবে, যারা রাসূল হবে, আল্লাহ তাদের প্রতি ওহী নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ তাআলা মুসাকে দিয়েছেন তাওরাত, ঈসাকে দিয়েছেন ইনজিল, আর জাবুর কিতাব দিয়েছেন হযরত দাউদ আলাইহিস সালামকে। আর যে কিতাবটা বিশ্ব মানুষের জন্য একটা গাইড বুক হয়ে এসেছে, জীবন বিধান হয়ে এসেছে, সেই কিতাবটার নাম হচ্ছে পবিত্র কোরআন। ওই কিতাবটাই আমার নবীকে দান করেছেন। বলুন না, একটু মহব্বতে বলুন না। তুমি যদি এইরকম নবীর মতো মর্যাদা হইতে, তো কালকে চলো, যারা দাবি করছো নবী আমার আপনার মতো, তোমার সঙ্গে একটা দাবি হয়ে যাক। আর নবী যদি আগুনে পা দেয়, আগুন নিভে যায়, তোমাকে বলছি একটা তুমি আগুন সাজাও, আগুন সাজিয়ে সেখানে পা দাও, তোমার পশম পর্যন্ত জ্বলে যাবে। আমি একটা জীবন্ত প্রমাণ দিচ্ছি। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির একটা মাজার, তাদের সাগরিতের, তাদের বংশের ভিতরে একদম মাজার আছে উপরে। যারা গিয়েছেন তারাগড় পাহাড়, জান নাই তারাগড় পাহাড়ে, যার নাম মীরা হাসান চিশতি। কি নাম? মীরা হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একদিন দুইটা লোকের সঙ্গে খুব আপনার লেগেছে, তো মীরা হাসান চিশতিকে ধরেছে। তো আপনি যদি ওলি হন, আপনি যদি আউলিয়া হন, তো আপনাকে আমি টেস্ট করতে চাই। কিছু ভাই, হিন্দু ভাইয়েরা আপনার সেখানে একটা আগুন জ্বালিয়েছে। জ্বালার পরে মীরা হাসান চিশতিকে বলছে, এখানে আপনি ডোবেন, এই আগুনে আপনি লাভ দেন। তো মীরা হাসান চিশতি হেসে হেসে বলছে, যদি আমি আগুন থেকে ফিরে আসি, আমার যদি কোনো শরীরের ক্ষতি না হয়, আপনি ইসলাম গ্রহণ করবেন তো? আপনি ইসলাম গ্রহণ করবেন তো? তো তিনজনে বলছে, আপনি যদি ফিরে আসতে পারেন, আপনাকে আমরা বকশিশও দেব, ইসলামও গ্রহণ করব। বলুন না, বলুন না সুবহানাল্লাহ। আজমিরের জমিনের ওই তারাগড়ের পীর আপনার মীরা হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুন জ্বালিয়ে আপনার যুবকদের, তিনটা যুবককে খাড়া করে রেখে বলছে, আমি যদি আগুনে লাফ দেই, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে? বলে, হ্যাঁ আমরা কথা দিয়েছি। মীরা হাসান চিশতি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে লাফ দিলেন। এরা এদিকে খুশি মানায়, মনে হয় মীরা হাসান চিশতি জ্বলে গিয়েছে, এরা খুশি মানাচ্ছে। কত খুশি। আগুন থেকে আওয়াজ আসে, রে ক ঘন্টা হয়েছে? বলে 5 ঘন্টা হয়েছে। বলে আর ক ঘন্টা
ঘন্টা থাকতে বলো। যখন 5 ঘন্টা পরে এই আওয়াজটা ওই আগুন থেকে এসেছে, মীর হাসান চিশতি বলে তোমরা কি অবাক হলে? আর ক ঘন্টা থাকতে বলো, কয় ঘন্টা থাকতে বলো? বলে আর থাকতে বলবো না। আপনি কি বেঁচে আছেন? বলে যদি বেঁচে না থাকি তো আগুনের ভিতরে কি কথা বলতে পারি? তোমরা কিন্তু ওয়াদা খেলাফ করতে পারবে, তোমরা কিন্তু ওয়াদা খেলাফ করতে পারবে না, তোমরা কিন্তু ওয়াদা খেলাফ করতে পারবে না। মীর হাসান চিশতি ওই আগুন থেকে আওয়াজ দেয়, তাদের সঙ্গে কথা হচ্ছে। বলে আর আমি 2 ঘন্টা থাকবো, 5 ঘন্টা হয়েছে, আর 2 ঘন্টা থাকতে চাই। ওই 3 জন ছেলে বলছে আপনি যদি ফিরে আসতে পারেন, আপনার শরীরের পশম যদি না জ্বলে, আপনি যদি মরে যান নাই, আপনি যদি জ্বলে যান নাই, আমরা ইসলাম গ্রহণ করব। কিছুক্ষণ পরে বলে তোমরা চক্ষুগুলো বন্ধ করো, আমি মীর হাসান চিশতি আমি এই আগুন থেকে লাফ দেব। চক্ষু বন্ধ করতে দেরি, মীর হাসান চিশতি তাদের কাছে আসতে দেরি হলো না। তারা বলছে মীর হাসান চিশতি তেমনই ছিলেন, যেমন এগিয়ে তেমনই ছিলেন, কিন্তু যাওয়ার সময় আপনারা ছিল আগুনে পড়ে গিয়ে আপনার নূরটা বেড়ে গিয়েছে কেন? মীর হাসান চিশতি ডাক দিয়ে বলে ও ভাইয়েরা শোনো শোনো শোনো, আমি যখন ওই আগুনে লাফ দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখন এই আগুন থেকে আমাকে আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করেছে। আরে একজন যদি আওলাদে রাসূলের যদি এই ক্ষমতা হয়, নবীর পাওয়ার কত? এই আওয়াজ দেয় না মুসলমান। যদি আওলাদে রাসূলের পাওয়ার যদি এরকম হয়, তো নবীর পাওয়ার কত? তো এ কথা শুধু নয়, সে ছিল নবীর উম্মত, সে ছিল নবীর একদিকে উম্মত একদিকে বংশধর, একদিকে উম্মত একদিকে বংশধর। এজন্য আল্লাহ তাআলা হাদিস কুদসিতে বলেন, যারা ওলি আল্লাহ সম্পর্কে বদ মন্তব্য করে, ওলি আল্লাহ সম্পর্কে যারা বদ মন্তব্য করে, তাদের উপরে আমি যুদ্ধ ঘোষণা করেছি, তাই রাসূল বলেছেন। কিছু কিছু মানুষ আছে কসে হলদিবাড়ি, তো হলদিবাড়ি যান, হলদিবাড়ি আর যান না, খাজা বাবার মাজারে গিয়ে গাঁজা খায়, সেখানে কি যাওয়া যায়? খাজা খায় বলে গাঁজা, এটা মানা যায়? মানা যাবে? মানা যাবে? গাঁজার নিয়ে গিয়ে ওখানে বসে আছে। যারা বলছে গাঁজা খায়, তো মনে হয় ট্রেনের ট্রাভেলস এরা গাঁজা নিয়ে, এরা দেখে গাঁজা। এত মুসলমান যায় দরবারে গাঁজা পায় না, এই মুসলমান গিয়ে গাঁজা। তোমার গাঁজাটায় চোখ খুঁজে পড়ে, গাঁজায় চোখ খুঁজে পড়ে, খাজার দরবারে 5 ওয়াক্ত যখন মসজিদে আযান হয়, ফজরে যেমন, জোহরে তেমন, আসরে তেমন, কোন মাসে যাও, সফরে যাও, রবিউল আউয়ালে যাও, রবিউল সানিতে যে মাসে যাবে, খাজার দরবার কখনো খালি থাকে? এই খাজার দরবার কখনো খালি থাকে? আরে খাজার দরবার যদি খালি না থাকে, তোমার মতো সলিমউদ্দিন আমার নবীর দরবারে না যাবে, তো আল্লাহ মালাইকা ফেরেশতা দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহর মালাইকা ফেরেশতারা, আল্লাহর মালাইকা ফেরেশতা দিয়ে আল্লাহ আমার নবীর মাজারকে ভরপুর করে দেবে। কারণ মালাইকা ফেরেশতা যতক্ষণ পর্যন্ত থাকবে আমার নবীর প্রেমে দরুদ ও সালাম পড়বে। আর একটু মহব্বতে, তো মালাইকা ফেরেশতারা দরুদ পড়ে, সালাম পড়ে, মুসলমান কিন্তু পড়ে, মুসলমান কিছু পড়ে আর কিছু পড়ে না। এখনো সবাই আছে, আগে আসো, এখনো সবাই আছে, নবীর দলে ঢুকে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান শরীফে রোজা রাখো, আল্লাহর জান্নাত আমার আপনার জন্য হবেই। বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত